এমন কথা বলতেছে ওনাদের লোকজন, সাদ সাহেব যদি জাহান্নামে যায় আমরা ওনার সাথে জাহান্নামে যাই। যদি তো হাদিসের মধ্যে আসছে এ সরাসরি শয়তান, শয়তান এসে এই কথা ছড়াইছে। ওনাদের কাছে ইঞ্জিনিয়ার মাহফুজ এই তবলিগের যত ক্ষতি করছে, আমি যত কয়েকজনের নাম বললাম, ইঞ্জিনিয়ার মাহফুজ, মাওলানা শাহরিয়ার মাহমুদ। মাওলানা শাহরিয়ার মাহমুদের বাসা হলো মিরপুরে। ওনার এলাকার লোকদের কাছে জিজ্ঞাসা করেন ওনার ক্যারেক্টারটা কেমন। উনি একজন আলেম হিসেবে একজন সাধারণ লোকের ক্যারেক্টারের মতো তো ওনার ক্যারেক্টার না। আমি এটা চেয়েছিলাম যে মাওলানা মামুনুল হক সাহেব হয়তোবা সমাধানের পথে হাঁটতেন। এটা হেফাজতের তো সমস্ত ওলামা একরাম এটার সাথে জড়িত না। হেফাজতের হয়তোবা গুটি কয়েক ওলামা একরাম এই তবলিগের জিনিসটা নিয়ে নাড়াচাড়া করতেছে এবং মজা পাইতেছে। ইঞ্জিনিয়ার মাহফুজ মাল ঢালতেছে। আরে খবর নিয়ে আসছে ইঞ্জিনিয়ার মাহফুজের ব্যাকগ্রাউন্ড ওনার যাচাই করা উচিত ছিল যে এই লোকটা কে, এই লোকটা ব্যাকগ্রাউন্ড কি, উনি ওনার বিজনেস কি, কার সাথে বিজনেস করে। উনি তো গতবারের যে সরকার গতবার চলে গেল, এখন ওই সরকারের যিনি বলে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, ওনার ছেলের সাথে ওনার ব্যবসা ছিল। তো এখন ওনাদের যে কথাবার্তা আমাদের ওনারা কাজ্জাব বানাই দিচ্ছে, আমরা তো কোনো মিথ্যা কথা বলি না, বরঞ্চ আমাদেরকে বলতেছে আমরা নাকি গত সরকারের খুব কাছাকাছি ছিলাম। কাছাকাছি যদি হিসাব করে দেখেন, ওই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সাথে কে ব্যবসা করতে এটা প্রশাসনের কাছে খবর আছে। ইঞ্জিনিয়ার মাহফুজ এই তবলিগের যত ক্ষতি করছে, আমি যত কয়েকজনের নাম বললাম, ইঞ্জিনিয়ার মাহফুজ, মাওলানা শাহরিয়ার মাহমুদ। মাওলানা শাহরিয়ার মাহমুদের বাসা হলো মিরপুরে। ওনার এলাকার লোকদের কাছে জিজ্ঞাসা করেন ওনার ক্যারেক্টারটা কেমন। উনি একজন আলেম হিসেবে একজন সাধারণ লোকের ক্যারেক্টারের মতো তো ওনার ক্যারেক্টার না। আমরা দেখতেছি ওনারা বাংলাদেশের লোকদেরকে ভুল মতাদর্শের দিকে নিয়ে যাচ্ছে। এমন কথা বলতেছে ওনাদের লোকজন, সাদ সাহেব যদি জাহান্নামে যায় আমরা ওনার সাথে জাহান্নামে যাই। যদি ওনাদের কাছে বা ২০-২২ বছর যাবৎ উনি বাংলাদেশে আসেন, আমরাই ওনার সান্নিধ্যে গিয়েছি, আমি ওনার সান্নিধ্যে গেছি। এয়ারপোর্টে ওনাকে আনতে আমি প্রত্যেকবার গিয়েছি, আরও লোক ছিল, আমি প্রত্যেকবারই গিয়েছি। ওনাকে কাছের থেকে দেখার আমার সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি ওনার প্রথম সমস্যা হল অহংকার, যেটা আল্লাহ তাআলার চাদর। ওনার অহংকার ওনাকে ধ্বংস করে দিছে। আমি আর কিছু বলবো না, কিন্তু এই যে যারা আগুন লাগাইছে, ডক্টর আব্দুল আওয়াল এই আগুনগুলো লাগাইছে তবলিগের মধ্যে, ওনারা এই পাকিস্তান থেকে জিনিস বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসছে। আসার পরে বলে যে ইঞ্জিনিয়ার মাহফুজ মাল ঢালছে। মাওলানা শাহরিয়ার মাহমুদ বিভিন্ন মাদ্রাসায় গেছে, গিয়ে গাস্ত করছে, বুঝাইছে, এই কাটপিস বয়ান শোনাইছে, আগুন লাগাই দিল। কিন্তু হুকুম তো ছিল যে ভাই তাহকিক করার হুকুম ছিল যে কথাগুলো কে নিয়ে আসছে। কথাগুলো নিয়ে আসছে এই এদের মতো লোকজন। যে সমস্ত খবর বাংলাদেশে আসছে এগুলো তো পুরা খবর, তাহকিক হয় নাই। অথচ উচিত ছিল তো তাহকিক করা যে খবর কে নিয়ে আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে মুনাফিক যদি কোনো খবর নিয়ে আসে তো এটা যাচাই করার হুকুম আছে। তো মুনাফিক এখানে খবর নিয়ে আসছে ইঞ্জিনিয়ার মাহফুজ, খবর নিয়ে আসছে মাওলানা শাহরিয়ার মাহমুদ মিরপুর, খবর নিয়ে আসছে মুফতি আমানুল হক, খবর নিয়ে আসছে ডক্টর আব্দুল আওয়াল যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। এই সমস্ত খবর ওনার তো তাহকিক করা উচিত ছিল। মারামারি, ফিতনা, ফাসাদ এগুলো যায় না। মানুষ এখন তবলিগের ব্যাপারে অনেক নেগেটিভ কথা বলে, যে ইনারা মানুষকে আগে বুঝাইতো, সরকারের কাছে যেত, রিক্সাওয়ালার কাছে যেত, কিন্তু ইনারা এখন নিজেরা মারামারি করে। ইনারা তো বোঝে না যে জুবাইর পন্থীকে নিজামুদ্দিন ওলাকে, এটা বোঝে না। ওনারা বোঝারে হুজুর মারামারি করছে। এই জন্য এই তবলিগের কাজটাকে খেলাধুলা বানায়েন না। ইঞ্জিনিয়ার মাহফুজ আর এই মাওলানা শাহরিয়ার মাহমুদের পাল্লায় পড়ে এই তবলিগের কাজটা খেলাধুলা বানায়েন না। তবলিগের কাজটাকে তবলিগের গতিতে চলতে দেন। আপনারা মেহনত করছেন, করেন। মুফতি তৌকির উসমানী সাহেব বারবার বলছে ভাই চলতে রহো, জैसा শাফি মাযহাব আর হানাফি মাযহাব চল রহা है ऐसा চলতে রহো। একজনকে মহব্বত করেন, ভালোবাসার চেষ্টা করেন, মাফ করেন। এটা তবলিগের সিফত হওয়া দরকার, মাফ করার মেজাজ হওয়া দরকার। যদি কারোর মধ্যে মাফ করার মেজাজ না থাকে তো সে তো এই কাজের মধ্যে চলতে পারবে না। হ্যাঁ, এবং মুফতি তৌকির উসমানী সাহেব যে কথা বলছে, দেখো বদ জবান বদ গুমান এই দো চিজ সে বাঁচো। এত অল্প সময় এত দামি কথা বলে দিয়েছেন, এত অল্প সময়ে বদ জবান বদ গুমান। দেখেন হাদিসে একটা কথা বলে, হাদিসে আসছে একদম সরাসরি কথা, একজন এসে এক খুব সুরত লোক আইসা খবর জানাই দিল, তো সে এই খবর আরেক জায়গায় ছড়াই দিল একজনে। তো একজন এসে বললো ভাই আপনি এই খবর পাইলেন কোথা থেকে? বলে আমি তো ওনার নাম জানি না, কিন্তু চেহারায় চিনি, উনি তো একদম বুজুর্গ লোক, চেহারায় মাশাআল্লাহ খুব আল্লাহওয়ালা। তো হাদিসের মধ্যে আসছে এ সরাসরি শয়তান এসে এই কথা ছড়াইছে।
এই জন্য শয়তান এসে এই কথা ছড়াইছে, গীবত সেগেদ এগুলো থেকে বাঁচি, চগলখড়ি থেকে বাঁচি। ইমাম শাফি রহমতুল্লাহর কাছে একজন আসছে, আইসা অনেক একজনের ব্যাপারে অনেক গীবত সেগেদ করলো। তো ইমাম শাফি রহমত বললো যে ভাই তুমি যদি সত্যি বলে থাকো তাহলে তুমি চগলখোর, আর যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তুমি ফাসেক। কোন ফাসেকের সাথে আমি কথা বলতে চাই না। ওই জামানায় যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল, এই জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আছে। তবলিগের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আগুন লাগাইছে। এই জন্য বহু জরুরি হইলো আমরা এই কাজের মধ্যে একে অপরকে মাফের সিফত এবং দোষ না তোলার সিফত। ঠিক আছে, আপনারা মেহনত করেন, বাতেল তো কে হক কে বাতেল এটা তো ফয়সালা হবে সিরাতের দ্বারা, এটা তো ফয়সালা হবে আসমান থেকে, কবুলিয়তের ফয়সালা আসমান থেকে হয়। মানুষ মহব্বত করে, কাউকে যদি আল্লাহ তাআলা ভালোবাসে তখন আল্লাহ ফেরেশতাকে বলে দেয় যে দেখো আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতা যাকে ভালোবাসে সাধারণ মানুষ তাকে এমনি ভালোবাসে। মাওলানা মাওলানা সাদ সাহেব দাওয়াত বারাকাতুহু, ওনার প্রতি ভালোবাসা মহব্বত এটা তো মানুষ মানুষকে তশকিল করে না ভাই, ওনার ভালোবাসা ওনার বয়ান শোনো, এটা আল্লাহ তাআলা মানুষের দিলের মধ্যে তার জন্য ভালোবাসা জাগায় দিছে, কারণ আল্লাহ তাআলা ওনাকে ভালোবাসে, এটা বোঝা উচিত। এই জন্য বদগুমানি দূর করি, একে অপরকে মিলে চলি। আপনারা ময়দান ছেড়ে দেন, আমরা জোর করি, এরপরে ইনশাল্লাহ সরকারের যে ফয়সালা আপনারা ময়দান সাজাবেন।